শয়তানের তিনটা চাবি আছে। এ আয়াতের বড় চমৎকার ব্যাখ্যা করছেন। শয়তানের তিনটা চাবি। কয়টা? আপনারা তিনটা কি মনে রাখতে পারবেন? বলে ফেলবো। এক নাম্বার চাবি হলো ইযা নাসিতা যামবাক। শয়তানের এক নাম্বার চাবি। আলেমরা বলেন তো এক নাম্বার চাবিটা কি? ইযা নাসিতা যামবাক। যখন তুমি তোমার গুনাহগুলোকে ভুলে যাবে, বুঝতে হবে শয়তান চাবি দিয়ে সফল হয়ে গেছে। তখন শয়তান এসে আপনারা কি বলবে? আপনারা বলবে তুই যেরকম গুনাহ করস এরকম গুনাহ হুজুরেও করে, এরকম গুনাহ হাজী সাহেবও করে, সুতরাং তুই গুনাহ করতে থাক। এরকম গুনাহ না করলে আল্লাহ মাফ করবে কারে? গুনাহ কর, এরপরে একদিন তুই তওবা করবি, আল্লাহ তোরে মাফ করে দিবে। আমাদের অনেকের জীবনেই একদিন আর কোনোদিন আসে না, এর আগে মালাকুল মউত চলে আসে। ঠিক কিনা বলে? ইযা নাসিতা যামবাক, এক নাম্বার শয়তানের চাবি গুনাহগুলোকে ভুলে রাখা। আজ যদি গুনাহগুলোকে স্মরণ করে কি পরিমাণ গুনাহ চোখ দিয়ে করেছে, তাহলে শয়তানের চাবি কয়টা? প্রথম চাবিটা কি? গুনাহকে ভুলায় দেওয়া। দুই নাম্বার চাবিটা হলো ইদাস্তাকসারাল ইনসানু আমালাহু। শয়তান যখন দেখবে আপনার আমল বেড়ে গেছে তখন এসে চাবি দিবে। ওই চাবি দেওয়ার কারণে আপনি তখন যে কাজটা করবেন সেটা হচ্ছে সবার কাছে আপনি বলে বেড়াবেন যে আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ কোনোদিন আমার মিস হয় না, 70-80 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ি। ঠিক কিনা বলেন? এটা শয়তানের কয় নাম্বার চাবি? এই জন্য খবরদার আপনি আমল করে নিজেরে খুব বুজুর্গ মনে করবেন না। আপনি মনে করবেন আল্লাহ আমি সবচেয়ে গুনাহগার। আব্দুল্লাহ বিন আব্বাসকে প্রশ্ন করা হলো, রাইসুল মুফাসসিরিন ছিলেন যিনি, কত বড় মুফাসসির হলে রাইসুল মুফাসসিরিন বলা হয়। সাহাবীদের মধ্যে এক একজনের এক এক কোয়ালিটি ছিল। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এত আদরের ছিলেন, রাসূল ওনাকে ডেকে ডেকে অনেক বিষয় বুঝাইয়া দিতেন। উনি বলছেন, প্রশ্ন করা হলো সবচেয়ে বড় আমল কি? আব্দুল্লাহ বিন আব্বাস বললেন, লা আ'দিলু বিসসালামাতি শাইআ। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় আমল হলো গুনাহ না করে থাকা, নিজেকে শুধু গুনাহ মুক্ত রাখা। সওয়াবের কাজ করতে পারেন নাই, গুনাহ করবেন না, গুনাহকে গুনাহ মনে করেন। সওয়াবের কাজ যদি অল্প করেন, গুনাহ মুক্ত থাকার কারণে যিনি ওলি বানায় দিবেন তিনি কে? রাসূলের কাছে একদিন প্রশ্ন করা হলো, রাসূল সবচেয়ে বড় ওলি হওয়া যায় কেমনে? আল্লাহর হাবিব বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। শুধু হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দেওয়ার কারণে যিনি তোমাদেরকে ওলিদের ওলি, ইবাদত গুজারদের তালিকায় বড় বুজুর্গ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? আ'বাদ বলা হয়েছে, সাধারণ ইবাদত গুজার নয়। বড় ইবাদত গুজার হওয়ার জন্য শুধু আল্লাহরে ভয় করেন, গুনাহ ছাড়েন। এখন আমাদের সমাজে গুনাহটা সহজ না কঠিন? এই যে দেখতেছেন মোবাইল, এই মোবাইলের ভিতরে শুধু নেট চালায় 5 ঘন্টার উপরে। পরিসংখ্যান বলছে এমন মানুষের সংখ্যা আমার দেশের খেটে খাওয়া মানুষের মধ্যে 11,75,00,000 মানুষ 5 ঘন্টার উপরে শুধু মোবাইল চালায়। আমি খালি একটু তাকায় দেখতেছি কেউ সুবহানাল্লাহ কয় কিনা। একটা লোকও সুবহানাল্লাহ বলে না।
নাউজুবিল্লাহ দুই একজন বলছে, তার মানে অনেকেই সুবহানাল্লাহ না বললেও কাজটাতে খুশি। তাহলে একটু নাউজুবিল্লাহ কম। কয় ঘন্টা থাকে মোবাইলে? 5 ঘন্টা না বাবা, 5 ঘন্টার উপরে। চিন্তা করছেন কত মানুষ? 11,75,00,000 মানুষ। এই 11,75,00,000 মানুষ সেকেন্ডে সেকেন্ডে, ইকো সেকেন্ডে, ন্যানো সেকেন্ডে, পার ন্যানো সেকেন্ডে গুনাহের পর গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, প্রকাশ্যে গুনাহের মধ্যে লিপ্ত হচ্ছে, গোপনে গুনাহের ভিতরে লিপ্ত হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বাজে ভিডিও দেখে সময় কাটায় দিচ্ছে। ঠিক কিনা বলে? নতুন করে আসছে একটা ফ্রি ফায়ার আর পাবজি। ঠিক, আর একটু আসতে কর। এখন যুবকরা একজন একজনের দিকে তাকাইতেছে, দেখছো হুজুরে এগুলোর খবর রাখে, আমি কি অন্য যুগের মানুষ নাকি? তো এবার চিন্তা করেন, এই ফ্রি ফায়ার আর পাবজি খেলে কয়জন লোক? পরিসংখ্যান বলছে বাংলাদেশের 1,24,00,000 যুবক শুধু ফ্রি ফায়ার আর পাবজি খেলে। নাউজুবিল্লাহ কবেন না এখন? আরে আমাদেরও তো একটা ছোট কাল ছিল। ওই ছোট কালে আমরা কাদা দিয়া পেঁপে গাছের ডাইল কাটতাম, ওই ডাইল কাদার ভিতরে দিতাম, শুকাইতাম, এরপরে ওইটা দিয়ে একটা মেশিন বানাইতাম, উপর দিয়ে পানি ডালতাম, আস্তে আস্তে পানিটা যাইতো। এগুলো বানাইছেন হুজুররা? তাই তো মাশাআল্লাহ দেন। আলেমরাও বলছে হুজুর এটা আমরাও বানাইছি। আমরা তো দুষ্ট কম ছিলাম না। বেরিং গাড়ি চালাইতাম। বেরিং এর গাড়ি দেখছেন? কিরে এখন পোলাপানের এগুলা কই? একটা সুপারি গাছের যদি একটা, এটাকে কি বলে? ডাগ্গা বলে না? আপনারা কি বলেন? ডাগুর বলেন। আচ্ছা, যেটি বলেন, এইটা খুলে পড়লে কে গিয়ে আগে বসবো, একজনে টানতো, একজনে বসতাম, কত চিত হয়ে পড়ে যেতাম, পাউটাও ছুলে যেত। এরপরে একটা ছিল ওই যে বাঁশ দিয়ে বাড়ি দিতাম না, কাঠি, 2টা কাঠি থাকতো, ডাংগুটি বলতাম। আপনারা কি বলেন? ডাংগুটি বলেন না? এখন এগুলো আছে? সত্য সত্য বলেন, আছে? তার মানে সময়টা ভয়াবহ হয়ে যাচ্ছে। নেট মানে জাল, জাল মানে ফাঁদ। এই নেটের ভিতরে যারা ঘন্টার পরে ঘন্টা কাটান, স্পষ্ট দাজ্জালের জালের ভিতরে, ফাঁদের ভিতরে পড়ে গেছেন। ঠিক কিনা বলে? এখন আর কিছুই নাই সমাজের ভিতরে। আগে সব খেলা সব জায়গায় একরকম ছিল। গুলতি বানাইতাম, এখন মানুষ বানায়নি। কিসের গুলতি টুলতি? আরেকটা ছিল বাঁশের চিকন ইয়ে দিয়ে একটা গোটা ছিল, ওই গোটা এদিক দিয়ে দিতাম, ঠাস করে ফুটতো। এটার নাম কি? ফটকা না? এখন এগুলো আছে? আহারে, এখন ছেলেরা করে কি, 2 বছরের বাচ্চা, সে ঘরে গিয়েই এই মোবাইলটা নিয়ে বস, ঘন্টার পর ঘন্টা সে মোবাইল চালাইতে থাকে। ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা, গুনাহ বড় সহজ হয়ে গেছে। গুনাহ যখন সহজ হয়ে গেছে, আল্লাহর নাফরমানি বেড়ে গেছে, আযাব আর গজব গুলা পৃথিবীর দিকে আসতেছে। আধুনিকতার যত সয়লাভ চলছে, আকাশ প্রযুক্তির যত সয়লাভ চলছে, তত বেশি আল্লাহ আমাদেরকে ভুলে যাচ্ছে। আল্লাহর সঙ্গে বান্দার মহব্বত কমে যাচ্ছে। আজ যদি গুনাহ ছেড়ে দেন, আবারও যিনি আযাব উঠা নিবেন তিনি কে? কি কি অন্যায় করতেছেন একটু হিসাব মিলায় দেখেন। ইদা তুকিয়াল ফায়ুদানা, এমন সময় আসবে গনিমতের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ দেদারসে খেয়ানত করা হবে, জনগণের সম্পদ মেরে খাওয়া হবে। এখন সারা দুনিয়াতে চললেও আমার বাংলাদেশের ভিতরে কোনো খেয়ানতি হয় না। তাহলে শয়তানের কয়টা চাবি বলছি? গেছে কয়টা? 2টা, বাকি আছে 3
নাম্বার চাবিটা হচ্ছে ইযা জাবাল ইনসানু বিরাইহি, নিজেকে নিজের কাছে অনেক বড় বানায় উঠাবে। আপনাকে শয়তান বলবে সব মানুষগুলা বেনামাজি, সব মানুষগুলা সুদখোর ঘুষখোর, তুই একমাত্র নেককার দিনদার। নিজের কাছে নিজেকে বড় বানায় তুলবে। এজন্য নিজেই নিজের প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, নিজে নিজের প্রশংসার কাজে ব্যস্ত হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে। অহংকার একমাত্র আমার মালিকের জন্য শোভা পায়। শয়তান এই তিনটা চাবি দিয়ে প্রতিনিয়ত গোলামদেরকে পথভ্রষ্ট করবে, ঠিক কিনা বলে? এবার আসেন কি কি অন্যায় আমরা করতেছি একটু মিলায় দেখেন। জনগণের সম্পদের খেয়ানত হচ্ছে, ওয়াল আমানাতু মাগনামাত, আমানতদারিতা খুঁজে পাওয়া যাবে না। ওয়াস যাকাতু মাগরামাত, যাকাত মানুষের কাছে জরিমানা মনে হবে, যাকাত অভিশাপ মনে করা হবে। আজ তাকায় দেখেন আমার বাংলাদেশে যাকাত তো দেয় না, যাকাত আনার নাম করে, একটা শাড়ি একটা লুঙ্গি আনার নাম করে পদপিষ্ট হয়ে মানুষ মারা যায়। এমন আলামত গুলা যখন দেখবেন পরিষ্কার ভাবে বুঝবেন ভূমিকম্পের বছর চলে আসতেছে, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন ওয়াতুল্লিমাল ইলমু লিগাইরিদ্দিন, মানুষ ইসলাম শিখবে, দিন শিখবে, নিজেকে বড় আলেম বলবে, বড় মুফাসসির বলবে, বড় ফকিহ বলবে, বড় শাইখুল হাদিস বলবে, বড় খতিব বলবে। এজন্য বহু জায়গায় মানুষগুলা আলেম হবে, আলেম সাজবে। এখন আলেম সাজে, এখন আলেম। এইরকম লোকদেরকে আপনারা বক্তা হিসেবে দাওয়াত দেন, পিছনে গ্রিন স্ক্রিন নিয়ে ওয়াজ করে। বুঝতেছেন কথা? একটা গ্রিন স্ক্রিন দেয়, সবুজ একটা কাপড় দেয় পিছনে। দেখছেন মিডিয়ার এরা ঠিক করছে, কারণ এরা এটা অপছন্দ করে। মিডিয়ার ছেলেরাও এটা চায় না। সব মিডিয়া এই কাজটা করে না, কিছু মিডিয়া সবুজ একটা কাপড় দিয়ে এই মাহফিলের একটা খালি ছবি নিয়ে যাবে, সবুজ কাপড়টার জায়গায় খালি এই ছবিটা লাগাই দিবে। আপনারা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন, এটা এডিটিং করে ওই বক্তার সামনে কোনো লোক নাই, ও শুধু খালি একটা টেবিলের উপরে মাইক দিয়ে ওয়াজ করতেছে। ওই জায়গার ভিতরে হুবহু আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাগাই দিবে, লাগাই দিয়ে এরপরে নিচে বক্তার নাম্বার দিয়ে বলবে সহকারীর সাথে যোগাযোগের নাম্বার। আর আপনারাও খুঁজেন কোন বক্তা কত ভাইরাল, কোন বক্তা কত সুরেলা, বক্তা কি বলল, কদ্দুর তার জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান মোটেও আছে কিনা, এটা দেখার সময় নাই। এটা কিয়ামতের একটা আলামত। এই আলামত আমার দেশে আমার মনে হয় সবচেয়ে বেশি বাস্তবায়ন হচ্ছে, ঠিক কিনা বলে? 26 ইঞ্চি বক্তা আমাদের দেশে চলে। যদি ল্যাংরা লোলা খোরা যা হয় উপাধি একটা লাগাইতে পারলেই বক্তা চলবে। এমনকি মেয়ে থেকে ছেলে হয়ে গেছে, এটা বক্তার কোয়ালিটি। ঠিক আরো আসতে কর, ওই বক্তা আসলে একটা লোক ঘরের ভিতরে বসা থাকতো না, সব হুড়হুড় করে চলে আসতো মাহফিলের দিকে, যে এক নজর দেখা তো লাগবে। এই আলামতটা আযাব আসার আলামত। এরপরে 5 নম্বরে সন্তানের কাছে পর হয়ে যাবে। 6 নম্বরে আতার রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, মাকে সন্তান পর বানায় দিবে। 7 নম্বরে আদনা সাদিকহু, বন্ধুদেরকে বড় আপন মনে করবে। 8 নম্বরে আকসা আবাহু, বাপকে বড় পর বানায় দিবে।
এখন এরকম করছে কিনা বলে? আছেন এরকম? 12টার সময় বাপে এসে এ বাপ একটু ঘুমাস না, সন্তান তখন ধমক দিয়ে আরে তুমি কি বুঝবো, আমি জুমে পড়াশোনা করতেছি। আপনি চিন্তা করছেন আল্লাহ রে, জুম না জানি কি, এটার মধ্যে ছেলে আমার পড়তেছে, ডিস্টার্ব করলে ঠিক হবে না, আমি মূর্খ মানুষ, আমি গিয়ে ঘুমাই। আসলে সে না ঘুমায়া আপনারে খুব বুঝাই দিছে, তুমি কি বুঝবা, তোর বাপ না বুঝেই তোর বাপ হইছে না। যুবকরা কয় না, এই যে বাপের ধমক দেন, এই ধমক প্রত্যেকটা আপনারও খাওয়া লাগবে। সামনে এমন যুগ আসবে, তবে ওই পর্যন্ত পৃথিবী আর টিকবে না, ওই আশা করে না, এর আগেই সব শেষ। সামনের পৃথিবী কয়দিন টিকবে আল্লাহ ভালো জানে। বর্তমান খ্রিস্টানরা পর্যন্ত বলছে 2050 পর্যন্ত যদি পৃথিবী টিকে, তাহলে সবচেয়ে বেশি হবে মুসলমানদের সংখ্যা, সবচেয়ে বিজয়ী হবে ইসলামপন্থীরা। জোরে করে আল্লাহু আকবার। এটা পিআরসি জরিপ বলতেছে, পিআরসি জরিপ, এটা আমাদের জরিপ না, তাদের জরিপ। আপনি আজকেই সার্চ দিয়ে দেখবেন, এত পরিমাণ মুসলমানদের বিজয় আসতেছে ইনশাআল্লাহ। কয় নম্বরে আছেন? এরপরে 9 নম্বরে দেখবেন, যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমাম সাহেবকে, মুয়াজ্জিন সাহেবকে ধমক দেওয়া হবে, খতিবদেরকে বাধা দেওয়া হবে, আলেমদের উপরে উচ্চবাচ্য করে কথা বলা হবে, ঠিক কিনা বলো? এটা কি হয়েছে? চিঠি দেওয়া হয়, আজকেও দিছে নাকি? জুমার খতিবরে চিঠি দিছে না? বুঝতেছেন? একজন দাঁড়ায় বলবেন হুজুর এই পর্যন্ত যেটা বলছেন অমুক জিনিসটা মিলে নাই। মিলছে সব হুবাহু। ইমামের লগে যে আপনি মাতবরিটা করলেন, বইয়ের লগে ঝগড়া হয়েছে, ওইখানে কিছু বলতে পারেন নাই, কারণ বইয়ের কথায় উঠবেন আর বসবেন কিয়ামতের আগে। তো ওইটা তো না হইলে কিয়ামত কেমনে হবে, আযাব কেমনে আসবে? ওইটা পুরোপুরি ঠিক করে দ্বিতীয় আযাবের জন্য প্রস্তুতি নিছেন। মসজিদে আইসে এই হুজুর 12 সেকেন্ড দেরি হইল কি লেগে আজকে? আরে হুজুর তো 12 মিনিট দেরি করে না, 12 সেকেন্ড দেরি করছে। হায় রে মুসলমান, এরকম মুসলমান আছে সুদ খেয়ে ঘুষ খেয়ে প্রথম কাতারে দাঁড়ায় ইমামকে ধমকাধমকি করে, আছে না নাই? হ্যাঁ, শতকরা 75 ভাগ। আরে আল্লাহ, আমি বলি না, কিন্তু মুরব্বী বলছে, ধরলে মুরব্বীরে ধরে। চিন্তা করেন, এটা মনের দুঃখে বলছে না? এখন চিন্তা করেন, উনার বয়স আমার ডাবল হবে, উনার জীবনে উনি যা দেখছে সেই দেখা থেকে উনি কথাটা বলছে। রাসূল হাদিসে বলে গেছেন 1450 বছর আগে। মিলতেছে বলেন? এরপরে আল্লাহর হাবিব বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম। 10 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এলাকা এলাকার ফাসিকগুলো নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতৃত্বে এলাকা এলাকায় চলবে, ঠিক কিনা বলেন? চলে? এরপরেরটা জানো, অসুবিধা হবে না তো? হইলে হোক, অসুবিধা হইলে আর কি আছে? রাসূল একজন সাহাবীরে পাঠাইছে, যাও দিনের দাওয়াত দাও। কাফেরের কাছে দাওয়াত দিতে গেছে। সাহাবী জানে যে এই রাজাকে যদি গিয়ে আমি দাওয়াতটা দেই, সে আমার গর্দানের মধ্যে আঘাত করবে, কিন্তু রাসূল দিতে বলছে। তো দাওয়াতটা দিয়া সাহাবী শুধু অপেক্ষা করতেছে যে কখন আঘাত করবে আর আমি শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব। বলেন আল্লাহ। যতজন আলেম জেলে আছে, শুধু মনে করেন না এই কয়জনই জেলে, আমরা সবাই জেলে। মুমিনের জেল হচ্ছে দুনিয়ার পুরো জীবনটা মুমিনের জন্য জেল,
যেদিন আপনার চক্ষু বন্ধ হয়ে যাবে, আল্লাহর সান্নিধ্য পাবেন, ওই দিনই আপনি জেল থেকে মুক্ত, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে ওই দিন আপনি সফল হবেন, ওই দিন আপনি মুক্ত হবেন। এর আগ পর্যন্ত পুরোটাই জেলখানা, ঠিক কিনা বলে? ইসলামের কি শত্রু আছে? কিছু লাভ নাই। ইসলামের সাথে শত্রুতা করলে আল্লাহ পাক কখনো পাঠায় দেন ল্যাংরা একটা মশা, যথেষ্ট। কখনো আল্লাহ রাব্বুল আলামিন পানির মধ্যে চুবায় আল্লাহ মারে, শেষ। ইসলামের দুশ্মনী করে কেউ বাঁচতে পারে নাই। পারে নাই আবু জাহাল, পারে নাই উতবা, পারে নাই শাইবা, পারে নাই উতবা বিন আবি মুঈত। এই জগতের কেউ ইসলামের শত্রুতা করে পারবে না, পারবে না এবং পারবে না, ঠিক কিনা বলেন? কত নম্বরে আছি? এরপরে এবার কয় নম্বরে যাব? আল্লাহর হাবিব বলেন, জাইমুল কওম আরজালুহুম, বড় বড় নেতা, বড় বড় দুশ্চরিত্র হবে, লম্পট হবে, খুনি হবে, তাদের কারণে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে, ঠিক কিনা বলো? মিলে? আমি আর বেশি দূর যাই না, শুধু খালি হাদিসটা বললাম, এবার আপনারা কন মিলে? এর পরেরটায় আসেন, কয় নাম্বার? 12 নম্বরে উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। এমন সময় আসবে মানুষ সম্মান করবে মাখাফাতা শাররিহি, ওই গুন্ডা ব্যক্তির ক্ষতি থেকে বাঁচার জন্য নিরপরাধ মানুষ জালেমকে পর্যন্ত সম্মান করবে, ঠিক কিনা বলে? সামনাসামনি দেখছে, স্যার স্যার একটু এক গ্লাস চা যদি খেয়ে যেতেন, এক গ্লাস দুধ রাখছি স্যার, একটু মেহরবানি করে। কারে বুঝি বুঝি, তুই কি আমার দুধ খাওয়াইতে চাস? ঠেলায় পেরে না খাওয়াস? বুঝি না 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 স্যার, কি যে কর, সব সময় আপনার জন্য দোয়া করি। একটু সামনে থেকে যাওয়ার পরে আল্লাহর দিকে তাকায়, আল্লাহ এত লোকের মাথায় ঠাডা ফালাও, আল্লাহ হেরে দেখো না। এরকম লোক আছে না নাই? রসুল কি শব্দ ব্যবহার করছে? উকরিমার রাজুল, মানুষ তাকে সম্মান করবে মাখাফাতা শাররিহি, তার খারাপির কারণে, তার গুন্ডামি, তার বদমাইশির কারণে মানুষ কখনো কখনো সম্মান করবে, ঠিক কিনা বলে? হয়েছে? মুরব্বীরা মনে বেশি খুশি আজকে, যুবকরা কি কর? হ্যাঁ, না না বুঝি না, কোন অসুবিধা নেই, কোন কইলে তো আমার, আমি তো শুনি নাই ভালো, বলেন অসুবিধা নেই, আপনার কোন অষ্ট লাগবে কোন? ও আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, অসুবিধা নেই, ঠিক আছে। মাথার সমস্যা তো আল্লাহ আমারও দিতে পারতেন, পারতেন না? অসুবিধা নেই, মাথায় যদি কারো সমস্যা থাকে কোনো অসুবিধা নেই, সেও তো আমাদের ভাই। রসুল এই রকম মাথায় সমস্যা যদি কোনো ব্যক্তির দেখতেন, একটা দোয়া পড়তেন। আমরাও এই দোয়াটা পড়ি, সকলে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খলাকা তাফদীলা। এই দোয়াটা সবসময় পড়বেন। কারো সিজার হয়েছে, দোয়াটা পড়বেন। আপনার স্ত্রীকে শিখাই দিবেন যে এই দোয়াটা তুমি পড়ো। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমারে কত ভালো রাখছেন, আমার ওয়াইফেরও তো সেম সমস্যা হইতে পারতো, আল্লাহ আপনি দেন না, এই জন্য আপনার শুকরিয়া। অ্যাক্সিডেন্ট দেখছেন, দোয়াটা পড়ে ফেলবেন। বিপদ দেখছেন, দোয়াটা পড়বেন। অসুস্থ দেখছেন, দোয়াটা পড়বেন। ওই রোগ, ওই অসুস্থতা, ওই অসুবিধা, ওই অ্যাক্সিডেন্ট থেকে যিনি আমাকে আপনাকে হেফাজত করবেন, তিনি কি?
বলেন তো এবার কয় নাম্বারে আছি ভাই? 13 পড়বে। মাশাআল্লাহ, মনোযোগ ঠিক আছে। তাহলে কত গেছে? এবার কত পড়বে? 13। একটু মিলায় দেখেন। 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এমন সময় আসবে যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আজ গায়িকা আমার দেশে বড় 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 কমে গেছে, গায়িকা এখন খুঁজি পাওয়া যায় না। ঘরে ঘরে কি কোন ঘরে ঘরে? আগে এত ছিল না, এখন মানুষ নিজের সন্তানদেরকে শিখায় যে একটু গান কত দেখি, ঠিক না ভাই? হ্যাঁ, ওইদিকে একটু বেশি সিয়াসিত্তা পরে ফেলছে তো ওনারা। সিয়াসিত্তা পরে গায়িকা থাকে কেমন আমি চিন্তা করি। ঠিক কইছে একজনে, সবাই মিলে কোন সিয়াসিত্তা যদি কেউ পড়ে, আমিও তো এই কথা এখনো বলতে পারি না যে সিয়াসিত্তা পুরাটা আমি পড়ে ফেলছি, আর ওনারা সিয়াসিত্তা পুরাটা পড়ে ফেলছে। চাচায় জিজ্ঞাসা সিয়াসিত্তাটা কি? 6টা প্রসিদ্ধ হাদিসের কিতাবকে বলা হয় সিহাহুস সিত্তা। এটার নাম সিয়াসিত্তা না, সিহাহুস সিত্তা। কোন? তো ওনারা এটা পড়ে ফেলছে। নাম না জানলো ওনারা কর সময় কি আর কম কয়? চিন্তা করেন, গড়ে গড়ে গায়িকা বের হবে। মাজামির আলা রুসিহিম, এমন একটা সময় আসবে মাথার মধ্যে গান নিয়ে মানুষ ঘুরবে। মুরব্বীরা একটু বলেন তো, 20 বছর আগে ইয়ারফোন ছিল? ইয়ারফোন বুঝেন তো কি? আরে সুবহানাল্লাহ, চিন্তাটা করছে। এখন যারা এখানে বসা আছে 20 বছর আগে ছিল না? দেখছেন এখন আছে, এই এলাকায়ও আছে। দেখেন রাসূলের সেই সময়ের কথা এই সময়ের সঙ্গে মিলায় দেখেন, পুরাপুরি মিলে। 20 বছর আগেও আপনি শুনলে বলতেন যে কি রে হুজুর কি কয় এটা, কিন্তু এখন মিলায় দেখেন পুরাপুরি মিলে যাচ্ছে। এরপরে আল্লাহর হাবিব বলেন 14 নম্বরে শুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে, মদ বেড়ে যাবে। সারা বাংলাদেশের দিকে তাকায় দেখেন, গ্রামে গঞ্জে পর্যন্ত ইয়াবার মতো মারাত্মক নেশা, ফেন্সিডিলের মতো নেশা, প্যাথিডিনের মতো নেশা, হেরোইনের মতো নেশা, আফিমের মতো নেশা, মেরিজুয়ানার মতো নেশা, এলএসডির মতো নেশা, মদের মতো নেশা, কেরুর মতো নেশা ছড়ায় গিয়েছে, ঠিক কিনা বল? নতুন একটা মদ বাজারজাত করছে, নাম দিয়েছে কেরু। আর কি লাভ, গাঁজা দিয়েও ভরপুর হয়ে গেছে। এরপরে আছে জুতার আঠা, আছে না? ওইটার নাম ড্যান্ডি। ওটার নাম কি? বাংলাদেশে আর কোনো কিছুতে তেমন আবিষ্কার নাই, শুধু আবিষ্কার আছে এই জায়গায়। কিভাবে নেশাজাত দ্রব্যাদি আবিষ্কার করবে।